আমরা অনেক দিন যাবত যারা ফেসবুকে কাজ করছি, তো একটা প্রবলেম ফেস সবারই মোটামুটি করতে হয়, অনেকেরই। কারণ হচ্ছে যে আমরা যারা একটা পেজ 1 বছর 2 বছর বা 5 বছর লাগিয়ে দাঁড় করানোর চেষ্টা করি বা দাঁড়ায়, অথবা ওই পেজটাতে আমরা মনিটাইজেশন নিয়ে আসি, ইনকাম শুরু হয়, ওই ইনকাম শুরু অবস্থায় যদি কোনো পেজে রেস্ট্রিকশন চলে আসে বা পলিসি ভায়োলেশন চলে আসে বা আনঅরিজিনাল কন্টেন্ট এইরকম কোনো একটা ভায়োলেশন দেখিয়ে যখন আমাদের মনিটাইজেশনটা নিয়ে যায়, তখন কিন্তু আমরা একেবারে হতাশ হয়ে যাই এবং আমরা কিন্তু অনেক কষ্ট পাই। তো আসলে কি কারণে আমাদের প্রথমত জানতে হবে কি কারণে আমাদের পেজটাতে রেজিস্ট্রেশন বা পলিসি ভায়োলেশনগুলো চলে আসে। মূলত এই পলিসি ভায়োলেশনগুলো আসে আমরা যদি কোনো রিমেক্স ভিডিও সঠিকভাবে এটাকে এডিটিং না করতে পারি, এই ক্ষেত্রে আপনার পলিসি ভায়োলেশন আসবে। আপনি রিমেক্স ভিডিওগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি এটারে কি না করতে পারেন, এডিটিংয়ের কাজটা না করতে পারেন, তখন সেই ক্ষেত্রেও আপনার এই পলিসি ভায়োলেশন আসে। একই পিকচার যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর ওই পিকচার যখন আপনি ওই পেজে আপলোড করবেন, সেখান থেকেও প্রবলেম হতে পারে। এবং আপনার অরিজিনাল ভিডিও অথচ আপনি ওই অরিজিনাল ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করে রেখেছেন, সেখান থেকেও আপনার এই প্রবলেমটা আসতে পারে। অথবা আপনি কারো ভিডিও ডুয়েট ভিডিও বানাবেন, কিন্তু ওনাদের ভয়েসগুলা সেম টু সেম রেখে দেন, শুধু জাস্ট আপনার ফেসটা থাকে, আপনার কোনো ভয়েস থাকে না, তখন সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আসতে পারে। তো এইগুলা প্রবলেম ফেস থেকে উত্তরণের উপায় কি, মানে এটাকে সমাধানের উপায় কি? এখন যদি হয়ে যায় আমাদের রেস্ট্রিকশন পেজগুলো, অনেকগুলো পেজ হয়ে যায়, তখন আমরা এটা কিভাবে আবার ব্যাক ফেসবুক থেকে মনিটাইজেশনটা আনতে পারি? সেই ক্ষেত্রে আপনারা একটা রিপোর্ট করবেন। প্রথমত রিপোর্ট করার নিয়ম আশা করি ফেসবুকে যারা কাজ করছেন মোটামুটি সবাই জানেন। তারপরও যদি কেউ না জানেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে আসলে কিভাবে রিপোর্টটা করতে হয়। রিপোর্ট করার পর আপনারা কি করবেন? রিপোর্ট করার পর আপনার ফেসবুকে যে রিমেক যে ভিডিওগুলো আছে এগুলো সব ডিলিট করে দিবেন। আপনার পিকচার যা থাকে সব ডিলিট করে দিবেন, এবং আপনার অরিজিনাল ভিডিও কিন্তু তার মধ্যে আপনি গান সেট করে রেখেছেন অথবা কোনো মিউজিক সেট করে রেখেছেন, ওই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত প্রচুর পরিমাণ লাইভ করবেন, প্রতিদিন 2-3টা লাইভ করবেন, এবং বিভিন্ন ট্যাক্স বিভিন্ন পিকচার, একটা পিকচার একবার আপনি নতুন একটা পিকচার শ্যুট করলেন এবং ওই পিকচারটা আপলোড করলেন, এই ধরনের পিকচার ডিলিট করে আবার পিকচারটা আপলোড দেওয়ার পর পিকচারটা ডিলিট করে দিবেন, যেন এটা কোনো অবস্থাতেই দ্বিতীয়বার আর আপলোড না হয়। এইভাবে আপনারা কন্টিনিউ 10-15 দিন কাজ করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার পেজটি আবার ফিরে আসবে এবং আপনার মনিটাইজেশনটাও ফিরে আসবে। মূলত পেজ তো থাকবেই, মনিটাইজেশনটা ফিরে আনার জন্য এই কাজগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ মনিটাইজেশন ফিরে আসবে।